ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বর থেকে উচ্ছেদ করা হলো নিয়ম বহির্ভূতভাবে দখলে থাকা অবৈধ রেস্টুরেন্ট ও ফার্মেসি। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু থাকা হোসনে আরা ফার্মেসি ও কাঁচালঙ্কা রেস্টুরেন্ট অবশেষে উচ্ছেদ করা হয়েছে। 22 জুলাই মঙ্গলবার সকাল 9টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় এসব স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে এসব প্রতিষ্ঠান নিয়ম মেনে ব্যবসার অনুমতি পেলেও 1 বছর ধরে তারা সরকারি নিয়ম না মেনে হাসপাতাল চত্বরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষ কোনো প্রকার তোয়াক্কা না করে দখল অব্যাহত রাখে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান কর্মকর্তা নোমান মিয়া অগ্রযাত্রাকে বলেন, হাসপাতাল এলাকাটি একটি সংবেদনশীল স্বাস্থ্যসেবা এলাকা। সেখানে চিকিৎসার পরিবেশ ও স্বচ্ছতা রক্ষা করা জরুরি। বহুবার নোটিশ দিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে আজ আইনগত ব্যবস্থা নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। স্থানীয়রা বলছেন, এসব বাণিজ্যিক স্থাপনার কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সাধারণ রোগী ও স্বজনরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছিলেন। প্রশাসনের এ ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের চত্বর দখল করে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে দুটি দোকান ছিল, একটি ন্যায্য মূল্যে ওষুধের দোকান বলা হতো আর একটি ক্যান্টিন। এগুলো অবৈধ ছিল, সরকারের নির্দেশনা ছিল এগুলো উচ্ছেদ করার জন্য। আমরা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। সরকারের মন্ত্রণালয়ের নির্দেশ 2018 সালে এবং ডিজি মহোদয়ের নির্দেশনা ছিল 2024 সালে। এই দুই নির্দেশনা মোতাবেক আমরা ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, সদিচ্ছা এবং পুলিশ সুপার মহোদয় এবং বিশেষভাবে বলবো যে সিএস মহোদয়, এদের সহযোগিতায় আমরা আজকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।